এক বাটি ভাত দিয়ে ফুলকো লুচি বা পুরি তৈরি করে নেন, আর এই লুচিটা নরম সফট হয়, খেতে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে। রাত্রে বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে ফুলকো ফুলকো লুচি তৈরি করে নেন, তার জন্য আপনাদের কাছে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল। লুচিটা তৈরি করার জন্য প্রথমে এক বাটি মতো ভাত নিয়ে নিলাম। এবার ভাতগুলো বেটে নিব, তার জন্য একটা মিক্সি জার নিয়ে ওর মধ্যে ভাতগুলো ঢেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে দুপুরে ভাত দিয়েও লুচিটা তৈরি করে নিতে পারেন। সমস্ত ভাতটা ঢেলে নেওয়ার পর এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এবার 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে দিলাম। তারপর মিক্সির ঢাকনাটা লাগিয়ে ভাতগুলো বেটে নেব। ভাতটা একদম মিহি করে বেটে নিয়েছি, আপনাদের একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখুন, মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। এরকম ঘন করেই বেটে নিতে হবে, তাই ভাতটা বাটার সময় অবশ্যই সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নেবেন। এবার মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চামচের সাহায্যে মিশ্রণটা একটু ফেটিয়ে নেব। এবার এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার হাত দিয়ে সমস্ত কিছু মিশিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার সময় যদি নরম মনে হয় তাহলে আরও 2 চামচ চালের গুঁড়ো দিয়ে ডোটা সুন্দর করে তৈরি করে নেবেন। আটাটা মাখার সময় এভাবে হাতে লেগে যাবে, তাই সামান্য পরিমাণে তেল দিয়ে আটাটা সুন্দর করে মেখে নেব। আটাটা মেখে সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেব। 15 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এবার একটা আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আটাটা কতটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার লুচিটা বেলার জন্য একটা চাকতা বেলুন নিয়ে নিলাম, আর এর মধ্যে তেল দিয়ে পুরো চাকতা বেলুনে সুন্দর করে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার বড় সাইজে লেচি নিয়ে নিয়েছি, আর রুটির মতো করে বেলে নেব। তবে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলে নিচ্ছি। একদম রুটির মতো পাতলা হবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখুন, একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এবার একটা স্টিলের বাটি নিয়েছি, আর এই বাটিটা রুটির ওপর বসিয়ে দেবো। এতে করে লুচিটা গোল শেপ হবে, আর বাকি রুটির অংশটা তুলে নিয়ে আবারও আমি লুচির মতো করে বেলে নেব। একই সাথে 2টো লুচি তৈরি করে নিয়েছি। এবার এই লুচি দুটো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার লুচিগুলো ভেজে নেব, তার জন্য আগে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা লুচি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। লুচিটা তেলের মধ্যে ভেসে উঠেছে। এবার একটু ঝাড়না দিয়ে এভাবে একটু চেপে চেপে দেব, এতে করে লুচিটা খুব সুন্দরভাবে ফুলবে। উল্টে পাল্টে সুন্দর কালার করে লুচিটা ভেজে নিয়েছি। এবার তেল ঝরে তুলে নেব। একইভাবে আরও একটা লুচি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন, এই লুচিটাকে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি, আর লুচিটা দেখুন কত সুন্দর ফুলেছে। এবার লুচিটা তেল থেকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি লুচিগুলোও ভেজে নিব। একইভাবে সমস্ত লুচি ভেজে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। রাত্রের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিতে পারেন, আর এই লুচিগুলো খেতে খুবই সুন্দর হয়। এবার আমি একটা আপনাদের লুচি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এই লুচিটা কতটা নরম আর সফট হয়েছে। এটা এভাবে শুধু খেয়ে নিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।